আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি পাঙাশ মাছ নিয়েছি। তো পাঙাশ মাছের ফিশ ফিঙ্গার বানিয়ে দেখাবো বন্ধুরা। তো চলো বন্ধুরা, দেখে নেবেন আমি কিভাবে ফিশ ফিঙ্গারটা বানিয়ে নিই। তো বন্ধুরা, আমি বোনলেস মাছ নিয়ে নিয়েছি। প্রথমে মাছটা সেদ্ধ করে নেবো, তার জন্য আমি কড়া বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। আমি একটা লেবু হাফ কেটে নিয়েছি, লেবুর রসটা দিয়ে দেবো গরম জলের মধ্যে। তার সাথে দিয়ে দেবো আমি 1 চামচ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ। জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেবো। বন্ধুরা, জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি বোনলেস মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এটা আমার পাঙাশ মাছ। আমি পাঙাশ মাছ নিয়ে নিয়েছি ফিশ ফিঙ্গারের জন্য। পাঙাশ মাছে কাঁটা কম থাকে, বাচ্চাদের খেতে সুবিধা হবে। বন্ধুরা, এবার আমি ঢেকে দিচ্ছি, ভালো করে সেদ্ধ করে নেব। আমি এটা 15 মিনিট মতো সেদ্ধ করব। বন্ধুরা, আমার 15 মিনিট হয়ে গেছে। আমরা ঢাকাটা খুলে দেখি। দেখুন বন্ধুরা, মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন পুরো ছেড়ে যাচ্ছে। বন্ধুরা, এবার আমি জলটা ঝরিয়ে নেব। এইভাবে করে একটু জলটা একটু চেপে চেপে নিয়ে এইভাবে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, মাছটা ঠান্ডা করে ভালো করে আমি মাছ থেকে কাঁটাগুলো বেছে, হালকা হালকা কাঁটা ছিল যেগুলো, সেগুলো বেছে নিয়ে দেখুন ভালো করে ছাড়িয়ে নিয়েছি। বন্ধুরা, আমি একটু হাতে করে চটকে নেব। বন্ধুরা, ভীষণই সহজ এটা বাড়িতে বানানো। বাড়িতে কীভাবে বানাবেন আমি যেভাবে বানাচ্ছি, বানিয়ে খাবেন বন্ধুরা। কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লেগেছে। দেখুন বন্ধুরা, আমি কীভাবে বানিয়ে নিই। বন্ধুরা, ভালো করে মাছটা মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি। এর মধ্যে আছে বন্ধুরা ধনে পাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। আমি দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি 2 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনের গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়ে দেবো হলুদ 1 চামচ মতো। ভালো করে মশলা দিয়ে মেখে নেবো একটু। বন্ধুরা, এবার আমি দিয়ে দেবো মধ্যে লবণ, হাফ চামচ মতো লবণ দিচ্ছি, যেহেতু মাছ সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম। বন্ধুরা, এবার আমি দিয়ে দেবো মধ্যে ময়দা। তো আমি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা 3 চামচ মতো হবে, ময়দা দিয়ে দিয়েছি আমি। সাথে দিয়েছি কর্নফ্লাওয়ার 2 চামচ মতো নিয়েছি আমি এটা। বন্ধুরা, 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি, আমি এর মধ্যে মাখিয়ে দিচ্ছি। বন্ধুরা, পুরো মাখা আমার কমপ্লিট। এবার আমি এটা রেখে দেবো। বন্ধুরা, আমি একটা ডিম নিয়ে নিয়েছি ডিমের গোলা তৈরি করার জন্য। তো এই ডিমের এই গোলাটার মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ লবণ।
বন্ধুরা এবার আমি এইভাবে করে পাতলা পাতলা করে বন্ধুরা এবার আমি ডিমের গোলায় এবার ডুবিয়ে নেব। তো আবার একবার পেট কাঁচের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা আমি দুবার কোট করে নিচ্ছি। প্রথমে একবার করে নিয়েছি, তারপরে ডিমের গোলায় ডুবিয়ে একবার কোট করে নিচ্ছি। এইভাবে করি সবগুলো আমি কোট করে নেবো। প্রথমে একবার আমি এভাবে কোট করে নিই, ডিমের গোলার মধ্যে ডুবি আর এখন এইভাবে কোট করে নেব। বন্ধুরা ভীষণই সহজ, আমি যেভাবে বানাচ্ছি আপনারা ঠিক এইভাবে বানাবেন। বন্ধুরা আমি এইভাবে সবগুলো করে নেবো। এই দেখুন বন্ধুরা আমি সব পিসগুলো কোট করে নিয়েছি। এবার আমি তেলে ভেজে নেব। তো বন্ধুরা তেল দিয়েছি কড়ার মধ্যে, গরম হতে তেলটা গরম হয়ে গেছে। আমি এবার ছেড়ে দেবো। বন্ধুরা গ্যাসটা মিডিয়াম আছে দেওয়া আছে আমার। এটা মিডিয়াম আছে ভাজবো আমি সম্পূর্ণ ভেতরটা ভালো করে যাতে ভাজা হয়। সম্পূর্ণ ভেতরটা ভাজা না হলে বন্ধুরা কাঁচা থেকে যাবে, সেটা ভালো লাগবে না। এইভাবে হালকা হাতে একটা একটা করে ছেড়ে দেবেন বন্ধুরা। যখন আমার কড়ার মধ্যে ধরবে তেলে কতটা সাজিয়ে দিয়ে দিচ্ছি। আবার একবার ভেজে নেবো। বন্ধুরা এই কটাই আমি তেলে ভেজে নেবো প্রথমে। এরকম বন্ধুরা তেল থেকে উঠে আসছে, এবার এরকম ভাজা হয়ে আসছে। যখনই তেল থেকে উঠে আসবে বন্ধুরা তখন একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেবেন। বন্ধুরা ভাজা হয়ে গেছে, সিঙ্গারাগুলো আমি আবার তুলে নিচ্ছি। বন্ধুরা কতটা মুচমুচে হচ্ছে, কেমন আওয়াজ হচ্ছে। বন্ধুরা কতটা মুচমুচে হয়ে গেছে, আওয়াজ হচ্ছে করে করে। আমি আরো একবার ভেজে নেবো। বন্ধুরা আরেকবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে আরেকবার ভেজে নেবো আমি। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়েছি বন্ধুরা। মিডিয়াম ফ্লেমে আমি এটা ভেজে নেবো। আপনারা মিডিয়াম ফ্লেমে ভাজবেন, এতে সম্পূর্ণ দু পিঠ ভালো করে ভাজা হয়, ভেতরটা যাতে কাঁচা না থাকে। এই দেখুন বন্ধুরা আমার এক কিলো মতো হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা প্লেটের মধ্যে আমি ফিশ ফিঙ্গারগুলো তুলে নিয়েছি। তো বন্ধুরা দেখলেন আমি কীভাবে বানালাম, ভীষণই সহজ। আপনারা ঠিকভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, আমায় কমেন্ট করে জানাবেন বন্ধুরা।
আপনাদের কেমন লেগেছে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।